এখন আমরা যেটা করব, আমরা এটাকে লাইভ করব। লাইভ করার জন্য ইউজ করতে হবে থিম ওয়াচ, তারপর স্পেস ড্যাশ ড্যাশ, বলতে হবে অ্যালাউ লাইভ ড্যাশ, এই কমান্ডটা দিতে হবে। তো এটা দেওয়া মাত্র আমি যদি ইন্টার দেই, কি বলে অ্যালাউ লাইভ, ভুল বলতেছে, ও শেষে ড্যাশ দেওয়ার প্রয়োজন নাই, ইন্টার যদি দেই এটা কাজ করার কথা, পারফেক্টলি ডান। এবং ওই থিমটাকে সে ট্র্যাক করতেছে। এটাতে যেটা সুবিধা হয়, আমি এটাকে ক্লোজ করি আর এটাকে নিচে নামাই। এইখানটা আমি সেকশনে গেলাম বা আমি টেমপ্লেটসে গেলাম, যাওয়ার পর আচ্ছা টেমপ্লেটে যাব না, লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পর থিমে গেলাম। এইখানটা সবার উপরে বা এখানে যদি আমি এখানে বলি লরেম সাম, যদি সেভ করি, এখানে দেখবেন সে প্রসেসিং হবে, আপডেটেড হয়ে যাবে। আপডেটেড হওয়া মাত্র হচ্ছে কাজ হয়ে গেছে। তো যেটা করতে হবে এখন, আমার যে ওয়েবসাইটটা আছে ওই দেখেন চলে আসছে, আমি এটাকে প্রিভিউতে যখন রান করব তখন ওই কন্টেন্টটা উপরে দেখাবে লরেন্স সাম। তো এটা মানে মুহূর্তের মধ্যে সে আপলোড হয়ে যায়, এটা ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। তো আমি যদি এটাকে অফ করে দিই, সেভ করি, তাহলে সে যখনই আপডেট হয়ে যাবে, কোড ভুল করলে কিন্তু আপলোড হবে না। সো আমি যদি এটাকে রিলোড দেই তাহলে কিন্তু লাইভ প্রবলেম রিমুভ হয়ে গেল। এইভাবে কাজটা করা যেতে পারে। আর এখানে যে টেমপ্লেট বানাবেন এখানেও করতে পারেন যে কাজগুলো, কিন্তু আমরা যেহেতু এডিটর ইউজ করতে জানি এবং এটা আমাদের জন্য একটা কমফোর্ট জোন লোকালি কাজ করা, এবং থিম এক্সেসের মাধ্যমে খুব কারেন্টলি আপনি ওয়েবসাইটে কাজগুলো করতে পারবেন। পুশ পুলের ঝামেলা নাই, মেইন কথা হচ্ছে পুশ পুলের কোনো ঝামেলা থাকবে না। সো আমরা একটা টেমপ্লেট বানাবো। টেমপ্লেট বানানোর জন্য আপনারা জানেন যে টেমপ্লেটস কী জিনিস, তারপর লেআউট কী জিনিস, এবং আমরা এখন টেমপ্লেট বানাবো যেটা জ্যাসন ফরম্যাটে। তো টেমপ্লেট বানানোর জন্য আমরা এখানে পেজের জন্য বানাবো। তো পেজের জন্য ওখানে তো আমরা রেফারেন্স পাই যে আমি এখানটা ক্লিক করলাম পেজ বানাবো কি না, পেজ বানালে যখন সামনে পেজ আসবে তারপর লিখতে হবে, তারপর ডট জ্যাসন। এখানে কিন্তু ওই রেফারেন্সটা ওইভাবে পাবেন না। তো আমার এখানে টেমপ্লেটসে যাওয়ার পর আমি এখানে ক্লিক করব, করার পর আমাকে লিখতে হবে, যেহেতু আমি পেজ বানাবো আমাকে লিখতে হবে পেজ। পেজের পরে আমি এখানে বলবো ল্যান্ডিং পেজ, ঠিক আছে, ল্যান্ডিং পেজ। তারপর আমি এখানে ডট দিব, তারপর বলবো জ্যাসন। তাহলে আমি একটা ফাইল বানালাম। এখন এটাকে যদি আমি উপরে উঠাই, আপনি দেখবেন ইনভ্যালিড জ্যাসন, সে কিন্তু সাথে সাথে বলে দিচ্ছে যে এটা ইনভ্যালিড, কারণ সেভ করছি যে এটা কিন্তু আপলোড হয়নি। কেন হয়নি? কারণ আমরা এখানে স্কিমা মেনটেন করিনি। পেজ ডট জ্যাসনের যে একটা স্ট্রাকচার আছে সেটা আমরা মেনটেন করিনি। তো এটা মেনটেন করা অনেক বেশি একটু কমপ্লিকেশনস থাকে, কারণ এটা স্ট্রাকচারে বুঝতে হবে। আমরা সেকশনের কাজ দেখেছিলাম, বাট টেমপ্লেটে কিভাবে কল করে সেটা জানা দরকার। তো আমি এখানটায় সেকেন্ড ব্র্যাকেট দিব। প্রথমত এইখানে যে জিনিসটা ঘটে আপনি খেয়াল করবেন, এখানেই দেখলেই বুঝতে পারবেন যে প্রথমে বলতেছে সেকশনস, অর্থাৎ আমার ওয়েবসাইটে কতগুলো সেকশন আমি অ্যাড করব, সেই সেকশনগুলো এইভাবে আসবে। এটা হচ্ছে সেকশন, একটা গ্রুপ। মেইন হচ্ছে একটা সেকশনের পার্ট, এটা ম্যানুয়ালি অ্যাড করতে হয়। মেইন পেজ, আমরা যখনই কোনো পেজ ক্রিয়েট করি আমরা কিন্তু পেজের টাইটেল এবং ডেসক্রিপশনটা পাই, মূলত সেটাই হচ্ছে এটা। তো এটা কিন্তু ম্যানুয়ালি অ্যাড করা হচ্ছে। আপনি যদি অন্য কিছু অ্যাড করতে চান সেটা করতে পারেন। এইটাই আমি আপনাদের এখন একটু একটা এক্সাম্পল হিসেবে দেখাবো, ম্যানুয়ালি যদি অ্যাড করি, মানে একটা চ্যালেঞ্জ নেই। যেমন এইখানে দেয়া আছে অ্যাপস, তো সেকশন কিন্তু যে কোনো একটা নিতে পারেন। কলেজ দেয়া আছে, তারপর এখানে পেজ দেওয়া আছে। মূলত এই মেইন পেজটা না, মেইন পেজটা এখানে মেইন পেজ আলাদাভাবে আছে। যাই হোক, আমরা এখানে যদি সে ধরে নিলাম যে রিচ টেক্সট নেব, ঠিক আছে, এইটা নেব, এই ফাইলটাকে আমরা এখানে কল করব। তাহলে কিভাবে কল করবেন? এখানটায় বলতে হবে সেকশনস, ও আপনাকে বলে দিচ্ছে সুন্দর করে। তারপর আপনি এটা দিলেন, এরপরে কিন্তু আপনাকে নামকরণ করতে হবে। যেমন আমি এটাকে অন করি, কারণ এগুলো সবসময় মুখস্থ থাকে না। আর আমরা নিব হচ্ছে রিচ টেক্সট, সেটা আমি হারাই ফেলছি। আমি এটাকে ডাবল ক্লিক করি, এখানে দেখবেন মেইন, তারপরে কিন্তু কোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। ঘটনাটা কি ঘটে, এইখানটা যেটা হয়, আমরা বলবো যে রিচ টেক্সট, এখানে আপনি যা খুশি দেন, কোলন, তারপরে আমি এখানে দেবো সেকেন্ড ব্র্যাকেট। দেওয়ার পরে ভিতরে আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব, কিন্তু এই সেকশনসের বাইরে অর্ডারিং করতে হবে।
এখানটা দিতে হবে অর্ডার, তারপর এর ভিতরে অর্ডারিংগুলো করতে হয়। অর্ডারিং করার জন্য এই যে জাস্ট এইভাবে বলে দিতে হয়। এটা কাকে বলতেছি, এই রিচ টেক্সট ওয়ার্ডটা যেটা আছে সেটাকে আপনি এখানে বলে দেবেন। যদি অনেকগুলো হয় অনেকগুলা। এখানে কিন্তু এখনও ইনভ্যালিড বলবে, প্রসেসিং করতেছে, আবার বলতেছে ভুল, কারণ এখানে কাজ শেষ হয়নি। এই জায়গাটায় কিন্তু টাইপ অ্যাড করতে হবে, যেমনটা এখানে বলছে টাইপ, এটা মাস্ট। তো আমি এখানে টাইপটাকে অ্যাড করব এবং টাইপের নাম হচ্ছে এখানে যে নামটা আছে রিচ টেক্সট সেটা। তো আমি এখানে বলবো রিচ টেক্সট। আর এরপরে কিন্তু সেটিংস, সেকশনে যেরকম করে ওই রকম করে কিন্তু আসবে না জিনিসটা। এই সেটিংস ডান, সেভ করি। এটা হলে ইনিশিয়ালি এই অংশটুকু এতটুকু হলে কিন্তু কাজ করবে। তো এইটা কিন্তু আবার আপডেট হবে একটু পর, যখন আমরা কাস্টমাইজ করব, আমরা ওটা দেখবো আস্তে আস্তে। সো এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানে একবার রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আপলোড হয়েছে কিনা। আমরা কিন্তু ল্যান্ডিং পেজ টেমপ্লেটে আছি, আমরা এখনও সেকশনে যাইনি। তো এখানে দেখবেন পেজ, ল্যান্ডিং পেজ চলে আসছে। এই জিনিসগুলো কিন্তু সার্ভার থেকে অটোমেটিক্যালি অ্যাড করে। আর আমি যদি এইখানটায় দেখি, এখানে কিন্তু আসেনি, আমি এটাকে রিলোড দেই, টেমপ্লেটটা পেয়ে যাব। তো আমি যদি ক্লিক করি ল্যান্ডিং পেজ পেয়ে গেলাম, যাতে আমি লাইভ দেখতে পারি। আমার লাইভ দেখার জন্য এটা লাগবে। তো রান করলে আমরা এইরকম ফাঁকা দেখতে পারবো। আর ফাঁকা কেন দেখতে পারবো, কাস্টমাইজেশনে যাই, যাওয়ার পর আমরা যদি এখানে কোনো পেজকে রান করি, ল্যান্ডিং পেজ, তখন আমরা এই রিচ টেক্সটটা পাবো এইরকম। তো আমরা কিন্তু একটা সেকশনকে কল করছি যেটা বিল্ড করা, যেমন আমি যদি এখানে রিচ টেক্সটকে কল করি সেম জিনিসটাই কিন্তু বিল্ড করা। বাট এইখানে দেখবেন এগুলো কিন্তু ডিফল্ট, আমরা কাস্টমাইজ করলে ডিফল্টগুলো চলে আসে, কিন্তু এইখানে কিন্তু আসেনি। হ্যাঁ, এখানে আসেনি, বাই ডিফল্ট চলে আসছে। আর এখানে অ্যাড ব্লকে ক্লিক করলে তখন আমি এগুলোকে অ্যাড করতে পারি, যেগুলো ডিফল্ট থাকে। এই চেঞ্জেসটা এরকম করে আসে, মানে কাস্টমাইজ সেকশন তৈরি করা আছে বিধায় আমরা এটা এইভাবে কল করতে পারছি। আমাদের সেকশনও বানাইতে হবে। এই যে দুইটা জিনিস যে অ্যাড করলাম, এখন আপনি কিন্তু এখানে এই কাজটা করতেছেন। তো এখানে যে অ্যাড হইলো, এবার আমি যদি এটাকে রিলোড দেই, খেয়াল করবেন এখানে অনেক ডেটা অ্যাড হয়ে যাবে। হয়েছে, অনেকগুলো ডেটা অ্যাড হয়েছে, রিচ টেক্সট সেকশনের নাম। এবং এখানে কিন্তু দেখেন এইটা কিন্তু নামটা আমি নিজে দিয়েছি, এবং অর্ডারিং করে কিন্তু রিচ টেক্সটটা দিয়ে, এবং নিচে দেখবেন ইলিস্ট্রেট আসছে এবং র্যান্ডম একটা নাম আসছে, কারণ এই নামটা কিন্তু সিমিলার হওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে র্যান্ডম একটা আইডি জেনারেট করে, এইটা কিন্তু আমি আইডি জেনারেট করতেছি না বা করানো হয়নি, কারণ এটা ম্যানুয়ালি অ্যাড করছি। এই মুহূর্তে যদি আমি একটা কাজ করি, যদি আমি এটাকে রিঅ্যারেঞ্জ করি, যে উপরে নিচে করলাম, হ্যাঁ উপরে নিচে করে দিলাম, সেভ করি, এইখানে কিন্তু আইডিগুলো আবার নতুন করে জেনারেট হবে, তখন আর এটা থাকবে না। তো আমি এটাকে যদি রিলোড দিই, দেখবেন রিচ টেক্সট নামক ওই সেকশনটা থাকবে না। দেখেন এখানে কিন্তু এটা আসছে, এটা হচ্ছে প্রথম রিঅ্যারেঞ্জ করছিলাম এবং পরেরটা হচ্ছে এটা। আচ্ছা, এবার আসছে, আমি এর আগেও কাজ করেছিলাম, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত, বাট এবার হয়নি, বাট এটা অর্ডারিং হয়েছে। আগে চেঞ্জ হয়ে যেত, এখন হয়নি, এখন হচ্ছে না, হয়তো এটা আপডেট করছে ওরা। যাই হোক, এটা আমরা পাইলাম। কিন্তু ইস্যু ইজ, যখন আমরা লোকালি কাজ করতেছি, এটাকে আমি কল অফ করে দেই, আবার এটাকে রান করি, এইখানে কিন্তু সে আপডেট হয়নি, এবার আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে আমি এখানে কোনো একটা জায়গায় সেভ করলাম, সেভ করা মাত্র কী হলো, আপডেট হলো না। এখন আপডেট যে হলো, আপডেটটা কে হলো, আপডেটটা কি পুরো পেজ হলো, পুরো ল্যান্ডিং পেজটা কি হলো, নাকি এই রিচ টেক্সটটা হলো? শুধুমাত্র কিন্তু রিচ টেক্সট হয়েছে, ল্যান্ডিং পেজ কিন্তু আপডেট হয়নি। তো যদি আপডেট হতো তাহলে প্রবলেমটা কি হতো, প্রবলেম হতো যেটা, সেটা কিন্তু এইটা এরকম আর থাকবে না। যদি আমি রিলোড দেই, এটা কিন্তু আগের মতোই আছে, কারণ আমি ওই ল্যান্ডিং পেজটাকে কিন্তু আপলোড করি নাই, যেটা আমি শুধু এডিট করছি, শুধুমাত্র সেটাকে আপলোড করছি। এখন আমি যখনই এটাকে একটু স্পেস দিব বা কিছু একটা চেঞ্জ করব, সেভ করি, কারণ এই জ্যাসন ফাইলটা কিন্তু অটো জেনারেট হবে বলেই কিন্তু এটা ইউজ করা হয়। তো
এখন যে জিনিসটা ঘটবে, আমি এটাকে ব্যাকআপ নিয়ে নিই, এটাকে আমি কপি করে নিলাম। এবার আমি এটাকে রিলোড দেই, কারণ এটা কিন্তু লোকালি জেনারেট হবে না, কারণ আপনি লোকাল এনভায়রনমেন্টে কোনো কাস্টমাইজেশন করেনি। দেখেন এটা আগের মতো হয়ে গেল। তো এই জিনিসটা ঘটতেছে এখানে, তার মানে আমি কাস্টমাইজ করার জন্য আমার এটা কিন্তু ইউজ করছি না, আমি ইউজ করছি আমার কোডটাকে আপডেট করার জন্য। যেটা আমি শুধু আপডেট করব সেটাই শুধুমাত্র পুশ হবে অটোমেটিক্যালি। তো আমি এটাকে যদি ওই যে কোড কপি করলাম যে ওইটা আমি প্লেস করে দিই, প্লেস করলে কী হবে, আপডেটটা হয়ে যাবে। তো আমাদের কিন্তু আসলে টেমপ্লেটে প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে আমাদের সেকশনে, আমাদের কাজ কিন্তু সেকশনে। তো আমরা এই অংশটুকু অন্তত বোঝার চেষ্টা করলাম।